বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত, কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে। বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে। এই বাচ্চাগুলার একই থালে বসা সে খাইছে। বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার। সেই জানোয়ারটা কে ঢুকাইছে? আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেকদিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দর্শক, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ইতিমধ্যে জানা যাচ্ছে সোহাগের বন্ধুই সোহাগকে হত্যা করেছে। যে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না। এই বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সোহাগের ছোট ভাই। আপনাদেরকে দেখাবো এমন কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে, যা ইতিপূর্বে আপনারা দেখেননি। সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিওতে না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বন্ধুই যখন হয়ে ওঠে মৃত্যুদূত, কয়েকদিন আগে যাকে বাড়ির আসবাব কিনে দেন সোহাগ, সেই বইটোর নেতৃত্বেই নৃশংসভাবে খুন হলো সে। বিরোধ ভাঙাড়ির ব্যবসা নিয়ে প্রথমে পার্টনারশিপ এবং চাঁদা দাবি, পরে গোডাউনে তালা। আর এই তালা খোলার কারণেই এই নৃশংসতা। এর ভিডিও ফুটেজ এসেছে একাত্তরের হাতে, যদিও পুলিশ দাবি করছে ব্যবসায়িক দ্বন্দ্বেই এই খুন। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। গত 7 জুলাইয়ের ঘটনা। স্লোগান দিতে দিতে চাঁদার দাবিতে সোহাগের দোকানে প্রবেশ করে সারোয়ার হোসেন টিটুর নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা। এ সময় ভয়ে সিঁড়ির ওপরের দিকে দৌড়ে পালায় দোকানের কর্মচারীরা। তবে সোহাগ সে সময় দোকানেই ছিল। প্রায় 10 মিনিট সোহাগের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় টিটু। মাসে 2 লাখ টাকা ও ব্যবসার পার্টনারশিপের দাবি করলে সোহাগ দোকান থেকে বের হয়ে যায়। এরপরই দোকানের গোডাউনে তালা মারতে দেখা যায় টিটুকে। মানে এটা কি রেগুলার দাবি করতেছিল নাকি ঈদ উপলক্ষে 2 লাখ টাকা চাইছিল? না ঈদ উপলক্ষে না, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। বন্ধ করে আমরা ব্যবসা করবো। তবে দোকান তালা মারা দিচ্ছি, এটা শুনে আমি এর 2 দিন পর 9 জুলাই নিজ দোকানের তালা ভেঙে ব্যবসা শুরু করে সোহাগ। তখনই ঘটে সেই নৃশংস ঘটনা। কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। না, ওনারা ব্যবসার সাথে জড়িত ছিল না, ওনারা তার সাথে পার্সোনালি জড়িত ছিল। তাদের ভাইয়ের ঘর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতো। এটার একজন আছে সারোয়ার হোসেন টিটু, 30,000 টাকা খাটও কিনা দিচ্ছে বাসায় ঘুমানোর জন্য। আর সাথে তালা ভাঙছে, আর বাইরে জিজ্ঞেস করলো তালা ভাঙছে কে, আর এটা জিজ্ঞেস করছে যে সারোয়ার হোসেন টিটু। আচ্ছা, আমার ঘরে আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি ভাঙবো? আমার ভাই জীবনে কোনোদিন কাউকে ভাইয়া সম্বোধন করেনি, আর কি করে শুধু ভাইয়া সম্বোধন করতে। পরের ঘটনা তো পুরো দেশকে কাঁপিয়ে দেয়। তবে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে চাঁদাবাজি নয়, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই ঘটনার সূত্রপাত। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। মামলার এজাহারে থাকা 19 আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করা গেলেও এখনো খোঁজ মেলেনি ঘটনার মূল হোতা টিটুর। গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম, উনি সবসময় দেখা রাখতেন ওনার বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনে খাওয়াছে। মিটফোর্ডের কেউ বাকি ছিল, এই যে ওরা ছোট ভাই, ওরাও গেছিলি না খাই সস্তা, সবারই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে। টিটুও ছিল তখন। বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে। এই বাচ্চাগুলার একই থালে বসা সে খাইছে। বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার। সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনারা মারছে, তখন উনি অনেক অসুস্থ। মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষরা মেরে ফেলতে পারে, তা আমি আমার সাথে মানুষের বিশ্বাস করতে পারি না। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না, পুলিশ মামলা নিবেন না, মামলার নাম নিতেছে, নাম কাটে ফেলতেছে। এই আনসার কেন এখানে মারছে? একটা আনসার বেরোইছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে। উনাদের কাছেই তো জনগণ সিগারেট নাই, উনি তো নিজেরাই টাকা খায়, কুল পায় না। আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো, যেমন বাবা নাই,
গার্জিয়ান পাওয়ার মতো উনারে পাইছিলাম। উনি সবসময় দেখা রাখতেন, যখন কাছে কথা বলতো সবসময় ফোন দিত। আমার পরিবারের আমার বউকে ছোটো বোন রাখছে, তো ওই হিসাবে মানে বাপের স্নেহটাই উনি করতাম। তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে, তার কারণে আমরা দূরে রাখছে। তা আমি ওই সে কষ্টটা নিতে পারিনি। আমি সবসময় বাসায় থাকতাম, ভাই আমার কষ্ট দিচ্ছে। ভাই বলতে সোহাগ ভাই, হ্যাঁ। আমি যখন উনি ব্যবসা করতে আসে, ওনার প্রথমেই বাধা দেয়। বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করব। আমি এতদিন 17 বছর আমি এখানে ব্যবসা করতে পারি না। আমার 17 বছর আগে এখানে দোকান ছিলাম, ব্যবসা ছিল, করতে পারি নাই। চলে গেছি, মামলা দিছেন, মামলা খাইছি, জেল খাটছি, দলের জন্য সব কিছু করছি। দলের জন্য মার কবরে মাটি দিতে পারি নাই, মার কবর দিচ্ছে আরেকজন। দল বলতে হচ্ছে আপনারা বিএনপির, বিএনপির সাথে হ্যাঁ। আপনি আমরা যখন যে আপনার হরতাল অবরোধ যখন হইতো, তখন আমরা যাইতাম, আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম। মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল একজন, তো ভালো ছিল লোক। তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম। তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি, তার ছেলেদের দেখা রাখা, কোনো সমস্যা হলে তাকে কাছে টেনে নেওয়া, এই তো। উনি ভালো ছিল 5 তারিখের আগ পর্যন্ত, অনেক দেখাশোনা করছে, ফোন দিত, কী অবস্থা, প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম। এই মহিন হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে, তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো মামলা খাইছি, জেল খাটছে, জেল খাইটা বেরোইছে। বেরোয়ার পর 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়েছে, সবারই তো একটা স্বাধীনতা পাইছে। এই কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ? 5 তারিখের পর। তো ওই হিসাবে এলাকায় আসছি, সবার সাথে সাক্ষাৎ হয়েছে, মহিন ভাইয়ের সাথেও সাক্ষাৎ হয়েছে, এমনকি মহিন ভাইয়ের সাথেও আমরা ছিলাম তখন প্রথমত। দর্শক, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। দর্শক, ইতিমধ্যে জানা যাচ্ছে সোহাগের বন্ধুই তাকে হত্যা করেছে। যুবদল নেতা ছিলেন সোহাগ, সোহাগের বন্ধু ছিলেন যুবদল নেতা, এমনকি তার যে ছোট ভাই তিনিও যুবদলের কর্মী ছিলেন। দর্শক, ব্যবসায়ী দ্বন্দ্বে তাকে এরকম ভাবে হত্যা করা হয়েছে বলে এবার সামনে এসেছে নতুন তথ্য। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে চাঁদা না দেওয়ার কারণে তাকে এরকম ভাবে হত্যা করা হয়েছে। সেটি কিন্তু পুরোপুরি মিথ্যা। চাঁদা না দেওয়ার কারণে এভাবে কোনোদিন কাউকে মারতে পারে না, কেননা চাঁদা না দিলে হয়তো 2-4টা চোর তাপড়া দেয়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আসছি। কিন্তু এরকম ভাবে মারার ইতিহাস কিন্তু এই প্রথমে দেখা গিয়েছে। এটি এখন সামনে এসেছে। যুবদল নেতা যে তাকে হত্যা করেছে, ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যা করেছে, চাঁদা না দেওয়ার জন্য নয়। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।